হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার যারা নতুন বন্ধুরা আছো, তো তোমাদের জন্য আমি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা চুড়িদার কাটিং করবে, তো সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি কোনো রকম কোনো স্কিপ না করে দেখবে। তো চলো, সবার প্রথমে আমাদেরকে কাপড়টিকে 4 ভাঁজ করে পেতে নিতে হবে। তো দেখো, একবার আমি ভাঁজ দিয়ে দিয়েছি, তারপর আর একটা ভাঁজ দিয়ে আমি টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। আমার যে কাপড়টা থাকবে সেই কাপড়ের লম্বালম্বিভাবে আমাদেরকে 4 ভাঁজ করে দিতে হবে। তো দেখো, এই যে 4টে ভাঁজ আছে, আর আমার যেটা জোড়ার সাইড আছে সেটা আছে আমার বাম সাইডে, খোলা সাইডটা আছে আমার ডান সাইডে। তো তোমাদের জন্য আমি খুবই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। দেখতেই পাচ্ছ পুরোপুরি ক্যামেরায় আসছে না, অল্প একটু আসছে, তবুও আমি চেষ্টা করব তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো। তো চলো, সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, 4 ভাঁজ করে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। আর এই সাইডটা হচ্ছে জোড়া সাইড, এই জোড়া সাইডটা থাকবে আমার বাম সাইডে। আর উপর থেকে 1/2 ইঞ্চি মতো একটা দাগ টেনে দিতে হবে। 1/2 ইঞ্চি একটা দাগ টেনে দেব। তারপর 1/2 ইঞ্চি দাগের থেকে আমাদের চুড়িদারের যতটা লম্বা সেই লম্বার মাপটা নিতে হবে। তো আমার এখানে ছিল 35 ইঞ্চি, 35 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। অবশ্যই আমাদের যা লম্বার মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। 2 সাইডে আমি দাগ দিয়ে নিচ্ছি। 2 সাইডে দাগ দিয়ে নেওয়ার পর স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে দিতে হবে। অবশ্যই 2 সাইডে সমান মাপটা নিতে হবে। এদিকেও যদি 37 ইঞ্চি নাও, ওই সাইডেও 37 ইঞ্চি নিতে হবে। এবার আমাদের যা চেস্ট আছে, চেস্টের সাথে 3 যোগ করতে হবে। এটা অবশ্য আমার চেন ছাড়া চুড়িদার হবে, যে কারণে আমি 3 যোগ করব। চেস্টের মাপের সাথে 3 যোগ করে 4 ভাগ করে দিতে হবে। চকের কালারটা যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, তো আমি তোমাদেরকে অঙ্কটা করে এখানে বুঝিয়ে দিয়েছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম যেহেতু, তো চকের দাগটা পড়লো না। আর উপরের যে দাগটা নিলাম ওটা 5 ইঞ্চি, ওটা আমাদের কাঁধের মাপ 5 ইঞ্চি। আর এই দাগ থেকে যেটা নিয়েছি 6 ইঞ্চি, এটা আমাদের ছাতি লাইনের মাপ। তারপর উপরের যে দাগটা নিয়েছিলাম 5 ইঞ্চি, সেমভাবে ছাতি লাইনেও 5 ইঞ্চি নিতে হবে। এবার দুটো দাগ সমান করে দিতে হবে। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ছাতির মাপটা নিতে হবে। ছাতি যা থাকবে তোমাদের, যদি চুড়িদারটা চেন ছাড়া হয় তাহলে অবশ্যই 3 যোগ করবে, আর যদি চেন দেওয়া হয় তাহলে 2 যোগ করবে। তো এখানে আমার 3 দিয়ে যোগ করার পর 4 ভাগ করে যেটা এসছে সেইটাই এখানে আমি নিয়েছি। তোমাদেরও সেম যা ছাতির মাপ থাকবে তার সাথে 3 যোগ করে 4 ভাগ করে দেবে। 4 ভাগ করে যে মাপটা আসবে সেটা বসিয়ে দেবে, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। তারপর ছাতি লাইনের মাপ থেকে 7 ইঞ্চিতে একটা দাগ দেবে।
ওই দাগের পর থেকে আরও একটা দাগ দেবে 7 ইঞ্চিতে, টোটাল 14 ইঞ্চিতে দাগ দেবে। ছাতির যে লাইনটা আছে তার থেকে আমাদের 7 করে দুটো দাগ দিতে হবে 14 ইঞ্চি অবধি। এটা থাকবে পেটের মাপ, আর নিচে যে দাগটা নিয়েছি ওটা হবে আমাদের, এই দাগটা হবে আমাদের সিটের মাপ বা হিপের মাপ। এবার আমাদের পেটের যে মাপ আছে সেটার মাপ নিতে হবে। পেটের মাপ আমাদের যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 2 যোগ করতে হবে। পেটের মাপ যা থাকবে আর 2 যোগ করতে হবে। এখানে আমার 26 ইঞ্চি ছিল, তার সাথে 2 যোগ করে 4 ভাগ করতে হবে। তো 26 আর দিয়ে 28 ইঞ্চি, 28 ইঞ্চির সাথে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করে যেটা বেরোবে সেটাই দিতে হবে এখানে। তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। এবার আমাদের যে হিপের মাপটা তার সাথে আমাদের 1 যোগ করতে হবে। হিপের মাপ তোমাদের যা থাকবে তার সাথে 1 যোগ করে 4 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে যে মাপটা আসবে সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর আরও 1 ইঞ্চি সাইডে এক্সট্রা নেবে, ওটা আমাদের যে সাইড ফাড়া সেই সাইড ফাড়ার দাগ। এবার এখান থেকে যে মাপটা নিয়েছিলাম হিপের মাপ যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, ঠিক আমাদের লম্বার যে মাপটা ছিল সেই দাগের উপর নিয়ে এবার আমাদের যে ড্রয়িংটা করেছি এই রকম স্কেলের সাহায্যে শেপ দিয়ে দিতে হবে। শেপটা অবশ্যই প্রথমে যে দাগটা দেওয়া আছে সেই দাগের সাথে দিতে হবে, আর এই দাগটা থাকবে আমাদের এক্সট্রা যে দাগটা নিয়েছিলাম সেইটা। এই জায়গাটা হালকা একটু কোনাকুনি করে দিয়ে দিতে হবে। তারপর এই দাগ থেকে লম্বার দাগ সোজাভাবে দাগ টেনে দিতে হবে। এবার আমাদের আর্ম হোলের মাপটা নিতে হবে। তো এখানে 1.5 থেকে 2 ইঞ্চি মতো তোমরা নিতে পারো, ছাতি অনুযায়ী নিতে হবে এটা অবশ্যই। হাতের সাহায্যে হালকা হাতে এটাকে রাউন্ড শেপ করে দেবে। তারপর মাপটা নিয়ে দেখবে তোমাদের আর্ম হোলের সাথে মাপটা ঠিকঠাক এসছে কিনা। আর্ম হোলের যা মাপ থাকবে সেই মাপটা এখানে এসছে কিনা দেখবে, এবং পাশ থেকে 2 সুতো মতো সেলাই নেবে। 2 সুতো মতো সেলাইয়ের দাগ টেনে দিতে হবে। তারপর ওই দাগ বরাবর বাইরের যে দাগটা আছে সেই দাগ বরাবর আমাদেরকে কেটে ফেলতে হবে। ভিডিওটি দেখে যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার যারা নতুন বন্ধুরা আছো আমি তোমাদের কথা মাথায় রেখেই আমি তোমাদের জন্য যাতে তোমরা সহজভাবে চুড়িদার কীভাবে কাটিং করতে হয় তোমরা বুঝতে পারো, আমি তোমাদের সেই কথা ভেবে তোমাদের জন্য সহজ পদ্ধতিতে কাটিং করে দেখালাম। আরও অনেক ভিডিও দেবো তোমাদের জন্য যাতে তোমরা কিছু শিখতে পারো। তো এবার দেখো আমাদের 2টো পার্ট বেরিয়ে গেল। এবার আমাদের গলার ডিজাইন করতে হবে। তো এই পার্টটাতে আমি
পেছনের গলার ডিজাইন করব। তো পেছনের গলা চৌকো গলা হবে এটা। গলার চওড়া এখানে আমি 2.5 ইঞ্চি মতো নিচ্ছি, যেহেতু আমার 5 ইঞ্চি আছে কাঁধ। আর লম্বাটা নেব 7 ইঞ্চি। এদিকটাতেও নেব 2.5 ইঞ্চি। লম্বার মাপের সাথে দাগ টেনে দিতে হবে, দিয়ে একটা চৌকো বক্স আকারে শেপ করে দিতে হবে, যেহেতু এটা আমাদের চৌকো গলার ডিজাইন। তো তোমরাও ঠিক এইভাবেই ডিজাইনটা করবে। তারপর 2 সুতো কাপড় সেলাইয়ের জন্য রেখে দেবে। 2 সুতো একটা দাগ দিয়ে দিতে হবে, 2 সুতো পরিমাণ। এই দাগটার উপর দিয়ে কেটে ফেলতে হবে। এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের সেলাই মার্জিনের জন্য। তো দেখো, খুব সহজভাবে একটি চৌকো গলার ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার যে গলার পট্টিটা বেরোলো, চৌকো গলার ডিজাইনটা দেওয়ার পর যে পট্টিটা আমাদের বেরোলো, সেই পট্টিটাকে আমাদের রেখে দিতে হবে এক সাইডে। এবং গলা পট্টি কাটার জন্য কিছু চৌকো শেপ করে কাপড় কেটে নিতে হবে। তো এই কাপড়টাকে আমি চৌকো মতো ভাঁজ করে আমি গলার পট্টিটা যেটা বেরিয়েছিল সেটা বসিয়ে গলা পট্টি কেটে নেব। এটার কোনো মাপ নেই, যে কোনো একটু চৌকো মতো কাপড় হলেই হবে। একটু লম্বা দিকটা যে কাপড়টা আছে এই কাপড়টা থেকে একটু বেশি বড় নিতে হবে। এবং এই জোড়া সাইডটা বসাতে হবে, আর যে দিকটা খোলা সাইড আছে খোলা সাইডে বসাতে হবে। দেখো, কাপড়ের ঠিক যে জোড়ার সাইডে আমি গলার যে কাপড়টা কাটা ছিল সেই কাপড়টা বসিয়ে দিয়েছি, দিয়ে গলার ওই কাপড়টার মাপের সেম আমি এটাকেও কেটে নেব। আর পাশ থেকে অল্প একটু কাপড় এক্সট্রা রেখে দিতে হবে। তারপর সামনের গলার ডিজাইন কাটতে হবে, এবং আমাদের যদি কাঁধে ফিতে হয় সেই কাঁধে ফিতে বাঁধার জন্য দড়ি কাটতে হবে, লটকানোর জন্য কাপড় কেটে নিতে হবে। আর আমি সামনের গলার ডিজাইনটি পান গলার ডিজাইন দেবো যেহেতু, তো তার জন্য একটি পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিংটাকে 2 ভাঁজ করে নিতে হবে। পেপার পেস্টিং 2 ভাঁজ করে নেওয়ার পর উপরের দিকে 1/2 ইঞ্চি মতো মার্ক দিয়ে দিতে হবে। একটা 1/2 ইঞ্চি মতো দাগ দেওয়ার পর লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি, আর চওড়াটা নেব 2.5 ইঞ্চি। যেহেতু পেছনের গলার ডিজাইন নিয়েছি 2.5 ইঞ্চি, তো সামনেটাও নিতে হবে 2.5 ইঞ্চি মতো। এটাকে একটা বক্স শেপ করে দেব। তারপর পান ডিজাইনটা এই বক্সের ভিতর দিয়ে করে আসতে হবে। এইভাবে হাতের সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে একটা পান শেপ করে দেবে। আর বাইরে থেকে 1 ইঞ্চি মতো এক্সট্রা রেখে দেবে।
দেখো কত সহজে একটি গলার ডিজাইন হয়ে গেল। বাইরের যে দাগটা নিয়েছি এই দাগটা দিয়ে আরেকটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই। এই যে হাতের মতো দাগটা নিয়েছি, এই দাগ থেকে তোমরা যদি ঠিক আমি যেভাবে এখন কাটছি এইভাবে যদি তোমরা কাটো, কখনোই গলার ডিজাইন বেঁকে যাবে না। এইভাবে করলে খুব সুন্দর হবে, ফিনিশিংটা সুন্দর হবে, কোনো রকমভাবে বেঁকে যাবে না। গলা পট্টিটা গলার যে পাঞ্জাবের ওই পট্টিটা বসানোর জন্য আমাদের গলাটা ছোটো নিতে হবে, 10 বাই 10 সেন্টিমিটার আলাদা। তো আমার এখানে যেহেতু একটু কাপড় শর্ট পড়ছে, একটু জোড়া দিয়ে দিতে হবে, জোড়া দিয়ে গলা ডিজাইনটাকে বসিয়ে আয়রন করে নিতে হবে। তারপর আমাদের হাতার কাপড়টাকে বিছিয়ে নিতে হবে। 4 ভাঁজ করে বিছিয়ে নেওয়ার পর অবশ্যই জোড়া সাইডটা আমার বাম সাইডে থাকবে, তো তোমাদেরও বাম সাইডে থাকবে জোড়া সাইডটা, আর তোমার বাম সাইডে থাকবে খোলা সাইডটা। তারপর লম্বার যে মাপটা আছে সেই লম্বার মাপটা নিয়ে নেবে, আর লম্বার মাপের সাথে তোমাদের যা লম্বার মাপ থাকবে তার সাথে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নেবে। যেহেতু মুড়িয়ে সেলাইয়ের ব্যাপার আছে, হাতার যে মুহুরিটা দিয়ে সেলাই করতে হবে, তারপর কাঁধের এই জায়গাটা আরমোলের সাথে কাঁধের এই যে হাতাটা সেলাই দিতে হবে, যে কারণে সেলাই করার জন্য 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে। আর এই সাইড থেকে নেবে 9 ইঞ্চি, নেক্সটটা 3 ইঞ্চিতে ডাউন দিতে হবে। আরমোলের শেপ দিয়ে দিতে হবে এইভাবে। তারপর হাতার যে মুহুরি সেই হাতের মুহুরির মাপটা নিতে হবে, যা থাকবে তার মাপ, আমাদের হাতের মুহুরির মাপ যা থাকবে তার হাফ নিয়ে নেবে, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে সোজাসুজি দাগ টেনে নেবে। দাগ টেনে দেওয়ার পর দাগের উপর দিয়ে কেটে ফেলবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না।